ডিএমপি সদর দপ্তরে আছেন সহকর্মী শিউলি শবনম। এ বিষয়ে তার কাছ থেকে বিস্তারিত জানব। শবনম, গ্রেপ্তারের বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ রক্তিম। আপনি জানেন আজকে বিকেলেই সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে নিউ মার্কেট এলাকা থেকে সদরঘাট থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং তাদেরকে আটকের পরে আসলে আমরা ডিএমপি কমিশনারের কার্যালয়ে গণমাধ্যম কর্মীরা গিয়েছিল, সেখানে আমরা আসলে ঢুকতে পারিনি। সেখান থেকে আমরা এখন ডিএমপি কমিশনার কার্যালয়ের মিডিয়া সেন্টারে অবস্থান করছি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এখানেও আসলে তেমন কারো আমরা দেখা পাইনি। তবে আমরা এখানে মিডিয়া উইংয়ের সাথে যারা আছেন তাদের সাথে কথা বলে এইটুকু জেনেছি যে শুধুমাত্র যে তাদেরকে আটক করা হয়েছে, এর বাইরে তাদের কাছে আসলে কোনো তথ্য নেই। তাদেরকে গ্রেফতারের পর কোথায় নিয়ে যাওয়া হবে বা এখন তারা কোথায় আছেন সেরকম কোনো তথ্য আসলে তারা আমাদেরকে জানাতে পারেননি। তারা আমাদেরকে যেটা বলেছেন যে কমিশনের পক্ষ থেকে শুধু তাদের গ্রেফতারের এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তো আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে গত 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয় এবং এর পরপরই মূলত আওয়ামী লীগ সরকারের নেতা এবং তাদের মন্ত্রী সহ তাদের ঊর্ধ্বতন যারা নেতা ছিলেন, কর্মী ছিলেন, তারা প্রত্যেকেই বর্তমানে পলাতক অবস্থায় আছেন এবং তাদেরকে বিভিন্ন মামলায় দেখানো হচ্ছে। তাদের এর মধ্যে আপনি জানেন যে আজকে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেও একটি মামলা দায়ের করা হয়েছে এবং নেতাকর্মীদের বিরুদ্ধেও বর্তমানে বিভিন্ন মামলা দায়ের করার জন্য ছাত্র জনতার পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে। তবে এখন পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এই দুজনকে আটক করা হলেও তাদেরকে নিয়ে আসলে এর বেশি কিছু তথ্য গণমাধ্যমের কাছে এখনো পর্যন্ত আসেনি। তো আমার কাছে এই ছিল এখানকার খবর।